রাহুলের স্ত্রী হিসেবে আমি নিজেকে ছাড়া কাউকে মেনে নিতে পারবো না। ওই দিগম্বর বাবু রাহুলের সাথে বিয়ে দেখার লোভ দেখিয়ে আমাকে দিয়ে কোটি কোটি টাকার কাজ করে নিচ্ছে। এবার আমিও আমার পাওনা গানটা বুঝে নেব। কি হয়েছে সানিয়া, তুই এরকম করে চিৎকার করছিস কেন? তুই জানিস দিদি, ওই দিগম্বর কথা দিয়েছিল যে রাহুলের সাথে আমার বিয়ে দেবে, কিন্তু আজ শুনলাম উত্তম বাবুর মেয়ে দিশার সাথে ওর বিয়ে ঠিক। তুই বল দিদি, যাকে আমি এত ভালোবেসেছি তাকে আমি কি করে অন্যের হাতে তুলে দেবো? আমি তা পারবো না দিদি, আমি পারবো না। দেখ দিশা, যদি ওরা দুজন দুজনকে ভালোবাসে আর বিয়ে করে, তুই কি করবি বল? আমাদের হাতে কিছু করার উপায় নেই। জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তুই কিচ্ছু করতে পারবি না সানিয়া। না দিদি, বিধাতার উপর ছেড়ে দিয়ে আমি নিজের জীবনটাকে অন্তত অভাবের সাথে মেলাতে পারবো না। তুই দিনের পর দিন অভাবের সাথে সংসার করতে পারিস, কিন্তু আমি পারবো না। আমি জানি সানিয়া, তোর জামাই বউ হয়তো অন্যদের মতো বেশি রোজগার করে না, কিন্তু যতটুকুই রোজগার করুক ঠিক বিলাসিতা ভাবে চলতে না পারলেও আমাদের সংসারটা ঠিকঠাক চলে যায় বল। তুই বললাম তো আমি পারবো না, তাই তো এবার সময় হয়েছে দিদিগুলোর কাছ থেকে সমস্ত পাওনা গন্ডা বুঝে নিয়ে রাহুলকে বিয়ে করে এখান থেকে চলে যাওয়ার। সানিয়া তুই কিন্তু শালি চলে গেলে যে আমি একদম দেবদাস হয়ে যাব। কেন? আমি চলে গেলে তুমি কেন দেবদাস হয়ে যাবে? কারণ শালি হলো আধা গরবালি। তা বলি, দুই বোন মিলে গোপনে কি আলোচনা করছিলে? যাই হোক, আমি কিন্তু মজা করার মুডে নেই, প্লিজ। এই দেখো দেখো, আমার আবার শালির আমরা কি হলো তুমি দেখো। সানিয়া বলছিল, আচ্ছা যাইবু, যে খেলাতে কম্পিটিটর থাকে সেই খেলাটা কেমন ভাবে খেলা উচিত বলতে পারো? দেখো সানিয়া, তোমার যদি মনের মধ্যে জোর থাকে না যে তুমি ওই কম্পিউটারকে হারাতে পারবে, তাহলে তুমি ওই খেলার মধ্যে নামবে, আর নালে বাট ছেড়ে বেরিয়ে যাবে, বাস। তাছাড়া কিছু করার নেই। না, মার থেকে তো আমি পালাবো না, আর পালাতে আমি শিখিনি। রাহুলকে আমি খুব বেশি ভালোবেসে ফেলেছি। আর দিগম্বর বাবু কথাও দিয়েছিল যে রাহুলের সাথে আমারই বিয়ে দেবে, কিন্তু আজ শুনলাম উত্তম বাবুর মেয়ে দিশার সাথে ওর বিয়ে ঠিক করে দিয়েছে, আর আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। তাই এবার মাঠে নেমে ওদের বিয়েটা ভেঙে আমি আমার সমস্ত পাওনা গন্ডা বুঝে নেব। কি বলছিস সানিয়া তুই? কিন্তু তুমি ওদের বিয়েটা ভাঙবে কি করে? ওরা এত বড় লোক, ওদের এত টাকা পয়সা, আমাদের যদি কিছু বড় ক্ষতি হয়ে যায়। সানিয়া, তোর জামাই বউ ঠিকই বলেছে, এমন কিছু করিস না যে আমাদের সুখের সংসারটা ভেঙে তছনছ হয়ে যায়। তুই কোনো চিন্তা করিস না দিদি, ওদের বিয়ে ভাঙার অস্ত্র আমার কাছে আছে। কিসের অস্ত্র? সেই অস্ত্র হলো ওই খোকা বাবু। কোথায় কোথায় তোদের খোকা বাবু? আমি এখানে। একই ননটা তুই, আর তুই যে বলে খোকা বাবু আসছে। আরে আসছেই তো, আমি খোকাবু ট্রেনের সঠিক সময় জেনে আপনাকে বলেছি। ও আর কতক্ষণ আমাকে এরকম বসে অপেক্ষা করতে হবে? আরে দরকারটা যখন আপনার, অপেক্ষা তো আপনাকেই করতে হবে মিস্টার দিগম্বর বাবু। ওই তো আমাদের খোকাবু ট্রেনের শব্দ শোনা যাচ্ছে, তার মানে আসছে আমাদের খোকা বাবু। জমে গেল পান্ডা কি দেখে সবাই মারে তিনা মিনারা সব প্রেমে পড়ে পারি না জিও মা, দেখো রাধার খোকার কাছে দুটো বেঁধে যায়। খোকা বাবু যায়, লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব। খোকা এই নটে,
এই ল্যাগড়া ছেলেটাকে দেখার জন্য সেই থেকে আমাকে এখানে অপেক্ষা করতে হলো। শরীরটা আমার ল্যাংড়া হলো, মনটা কিন্তু শালা আমার চ্যাংড়া। ল্যাংড়াম খেতে ভালো, আর চ্যাংড়া ছেলেরা হচ্ছে জগতের আলো। আলো নিভে গেলেই হয়ে যায় অন্ধকার। সবাই বলে অন্ধকার নাকি কালো, অন্ধকার নাকি খারাপ, কিন্তু আমি বলি না। কারণ কারণ একটা স্কুলের ব্ল্যাকবোর্ড থেকে শুরু হয় একটা ছাত্রের জীবন, একটা ছাত্রের ভবিষ্যৎ, একটা ছাত্রের উন্নতি, একটা ছাত্রের আদর্শ, আর সেই ব্ল্যাকবোর্ডের রং হলো কালো। কি ঠিক বলেছি না? আরে এই খোকা, তুই খোঁড়াচ্ছিস কেন? তোর পায়ে কি হয়েছে রে? রামু কাকা, ওই লোহার কাজ করতে করতে একটা লোহা পায়ে পড়ে গেল, তখন থেকে ডাক্তার বললো এটাই নাকি আমার এখন ভরসা। কি ঠিক বলেছি না? না, একদম ঠিক বলো নি। লাঠি কেন বর্ষা হতে যাবে? আমরা কি তোমার কেউ নই? আচ্ছা, ইনি কে? খোকা, ইনি হচ্ছে তোমার বাবার বন্ধু, ওই দিগম্বর দত্ত। তা আমার কাছে কি শর্ত? তার জন্য ঘুরেছেন কি কোনো গর্ত? আরে গড় থেকে না ঘুরতে যাবো খোকা বাবু, ওটা অনেক বড় বড় গেস্ট হাউস। আচ্ছা। আপনি চান যে তুমি বিহারে লোহার কাজ করতে না গিয়ে ওনার গেস্ট হাউসে কাজ করো? জানো খোকা বাবু, কি রে? অনেক বড় বড় গেস্ট হাউস, তাই নাকি? পুরো ফুডিং লজিং। এত ফুটিং লজিং, হ্যাঁ বলিস কি রে নন্টে? হ্যাঁ। বলো। আর সেই গেস্ট হাউসে তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করেছি। আর যে সকল চাকরি নয় খোকা, একদম ম্যানেজারের চাকরি। বলি ও বাবার বন্ধু, বাবার বন্ধু, ও বাবার বন্ধু, হ্যাঁ আপনার বুঝি গেস্ট হাউস আছে? হ্যাঁ, কেন বলো তো? মানে এই গেস্ট হাউসটার দাম কত? আমি যখন কিনেছিলাম 1 কোটি, আর এখন 3 কোটি হবে হয়তো। কেন বলো তো? না মানে ওটা আমি কিনবো। এই খোকা, ও তুমি কিনবে মানে এত টাকা তুমি পাবে কোথায়? যেখানে দেখিবে চাই, উড়াইয়া দেখো তাই, পাইলে উপাইতে পারো অমূল্য। এই নোটে কি রে? এই রতন, টাকা নেবেন কখন? এই খোকা, আর কি হচ্ছে? তুমি ভুলে যাও না আমি কিন্তু তোমার বাবার বন্ধু। আরে বাবার বন্ধুর সাথে কখনো এইভাবে আর কি করবে না। আর তাছাড়া তোমার মতন একটা প্রতিবন্ধী ছেলে কিনবে কিনা আমার গেস্ট হাউস? শুনেই হয়ে গেলেন ফিউজ। যাক যাক, এটা আমার কাছে গুড নিউজ। যাই আগে ঘরে মায়ের সাথে দেখা করে আসি, বাবার সাথে দেখা করে আসি। ওই গেস্ট হাউসের ব্যাপারটা আমি আপনার সাথে পরে আলোচনা করছি। হ্যাঁ চলো। এই দাঁড়াও। আচ্ছা খোকা, সেদিন দেখলাম তুমি বাড়িতে 2,25,000 টাকার একটা ব্যাংকটা পাঠিয়েছো, আজ আবার বলছো আমার গেস্ট হাউসটা কিনবে। আচ্ছা খোকা, তুমি কি করো বলো তো? দিগম্বর বাবু, কি হচ্ছে কি? আরে বাবা, খোকা আগে বাড়িতে যাক, তারপর না হয়। গ্রেট কোশ্চেন, গ্রেট কোশ্চেন। আমি কি করি? আচ্ছা আমি যদি বলি আমি চুরি করি, আপনি খুশি হবেন তো? হ্যাঁ এই খোকা, তুই এখানে দাঁড়িয়ে আছিস, আর তোকে আমি বাবা চারিদিকে খুঁজে বেড়াচ্ছি, বাবা চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। দাদা বাবু, থাক বাবা, থাক। কি দিগম্বর, তুমি এখানে কি করছো? হ্যাঁ আমি ভাবলাম ওই দিশার খবরটা ওই খোকাকে না ওই স্টেশনে দিয়ে আসি। দিশা, দিশার কি হয়েছে? আমি বলছিলাম খোকা বাবু, বড়রা যখন কথা বলবে, ছোটরা তখন মাঝে নাক গলাতে নেই। বলো না দিশার কি হয়েছে? বলো না বাবা, দিশার কি হয়েছে বলো না। আমি বলছি বাবা, আমি বলছি দিশা মা কলেজে পড়তে একটা ছেলের সঙ্গে প্রেম করে আচ্ছা ছেলেটাকে নিয়ে পালিয়ে গেছে। এত ফাস্ট আমার সাথে একদম T20 খেলে দিল। আর আমি ওর সাথে ভালোবাসার খেলার জন্য কবে থেকে টেস্ট ক্রিকেট খেলে আসছি, একদম T20 খেলে দিল। খোকা, তা কে দিশাকে নিয়ে গেল? কে নিয়ে গেল?
কোন শুয়োরের বাচ্চা আমার দিশাকে নিয়ে গেল? ওই খোকা, একদম গালিগালা দেবে না বলছে। গালাগালটা আপনার গায়ে লাগলো কেন? শুয়োরের বাচ্চা বললাম বলে? মানে সেই শুয়োরটা আপনি আর সেই বাচ্চাটা আপনার ছেলে, হ্যাঁ? সেই জন্য গালাগালটা আপনার গায়ে লাগলো? না মানে না মানে সেই জন্যই ওই গেস্ট হাউসে চাকরি দিয়ে, ম্যানেজারের চাকরি দিয়ে আমাকে ঘরবন্দি করে রাখতে চেয়েছিলেন, হ্যাঁ? তা পালাতে গেল কেন? ছেলেটার নাম কি রে? ছেলেটার নাম কি? রাহুল, হ্যাঁ? রাহুল দাদা ভাই খুব ভালো ছেলে খোকা বাবু, আমাদের দিশা দিদিমণি খুব খুশি হবে। বলছিস নন্টে খুশি হবে? তাহলে নন্টে তুই এক কাজ কর বাবা, আমাকে একটা চড় মারতো বাপ, একটা চড় মারতো। আমি আবার তোমাকে একটু জল মারতে যাবো? না মানে একটা চড় মেরে বুঝিয়ে দে। এই ল্যাংড়া খোড়া প্রতিবন্ধী ছেলে হয়ে ওই সুন্দরী মেয়েদিকে নিয়ে স্বপ্ন দেখাটা পাপ। একটা চড় মারতো বাপ, একটা চড় মার। মারবো বলছো? হ্যাঁ মার। সরি। সরি নয় রে নন্টে, বলো হরি 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 হরি। হ্যাঁ, তা পালাতে গেল কেন? পালাতে গেল কেন? আমাকে বলতে পারতো, আমি দাঁড়িয়ে থেকে দিশার বিয়েটা দিতাম। তাই? হ্যাঁ, একদম দাঁড়িয়ে থেকে দিশার বিয়েটা দিতাম। আমি ওর বিয়েতে খাটাখাটি করতাম। আমি ওর পিড়ি ধরে বনের চারপাশে ঘোরাতাম। আমি ওর বিয়েতে পরিবেশন করে সমস্ত লোককে খাওয়া দাওয়া করাতাম। আপনি আপনার গেস্ট হাউসটা আপনি আমার নামে লিখে দিতেন। দেবেন দেবেন, ওই গেস্ট হাউসটা আপনি আমার নামে লিখে দেবেন। ঠিক আছে, আগে যাই, মায়ের সাথে দেখা করি, বাবার সাথে দেখা করি। আপনার সাথে গেস্ট হাউসের ব্যাপারটা নিয়ে আমি পরে আলোচনা করছি। এই খোকা, তোর হ্যাঁ? জন্য মালা নিয়ে এনেছিলি, মালাটা অন্তত তুই পর। ও রামু কাকা, জীবনে কোনোদিন কাউকে শালা বানাতে পারলাম না, আর তোমার হাতে মালা পরবো বলছো? আমি তোমার হাতে যেদিন কাউকে শালা বানাতে পারবো রামু কাকা, সেদিনে তোমার হাত থেকে মালাটা নিয়ে আমি নিজে পরে নেবো। যাও বাবা যাও, ওই ছোটোবেলায় একটা চেয়ার ভেঙেছিলাম বলে তুমি আমাকে খুব মেরেছিলে। দেখো বাবা, তোমার জন্য একটা চেয়ার নিয়ে এসেছি। যাও বাবা যাও। আমি একটা কথা বলছিলাম বাবা। হ্যাঁ বাবা বলো। তুই চিন্তা করিস না, হ্যাঁ। দিশার থেকে সুন্দরী মেয়ে খুঁজে বের করে আমি দাঁড়িয়েই থেকে তোর নিজে বিয়ে দেবো। আচ্ছা বাবা, মাকে বিয়ে করার পর তুমি যদি আবার কোনো বিয়ে করতে, তাহলে কখনো তুমি বলতে, আমাকে শেখাতে, এটা তোর ভালো মা, এটা তোর খারাপ মা, খোকা, এটা তোর কুৎসিত মা, এটা তোর সুন্দরী মা, শেখাতে পারতে। যেদিন থেকে রামু কাকা ওই বিহারে গিয়ে দিশার ছবিটা আমাকে দিয়ে এসেছিল, সেদিন থেকে দিশাকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি, কত স্বপ্ন। আর তুমি বলছো ভুলে যাব? যাও বাবা, যাও বাবা যাও, ওই চেয়ারটা নিয়ে ভেতরে যাও। যাও রামু কাকা যাও। হ্যাঁ বাবা যাচ্ছি, যা। তাই যাচ্ছি। রামুদা চলো চলো, যা। আমরা চলো, আমাদের চলো চলো। যা নন্টি যা। খোকা, তোমার হালকা পাতো, তাই যেখানে সেখানে একটু নাচতে ইচ্ছা করছে। মোটেই তুমি কিন্তু আমার সাথে ব্যবহারটা ভালো করলে না। তুমি বোধহয় আমার জনম কুণ্ডুলিটা জানো না, তা সেটা জেনে রাখো। হিংস্রতার গর্ব থেকে বর্বরতার ঔরসে বাপের আতুর ঘরে জন্মেছি আমি। ভালো লাগে তোমাদের মতো নিয়ম ছেলেগুলোর সাথে খেলতে, আমার খুব ভালো লাগে। যেমন খেলবো এবার তোমার সাথে। আমি অধর্মের আগুন দিয়ে পড়াবো আমি ধর্মকে। আমি ভগবানকে চাই দুর্নাম্য দান্তার কাজে লাগাতে। তাই তেতা যুগে জন্মেছি আমি রাবণ, তারপরে কংস, আর কলিযুগে সবাই আমাকে বলে মানব। কিন্তু আপনারা বিশ্বাস করুন, আমি সালা মানুষ নই, মানুষ রূপী একটা শয়তান। কারণ
আমি বাঘে গরুতে এক কাটে জল খাওয়াতে পারি, সাপ আর বেদিকে লড়াই লাগাতে পারি, আবার কাকের বাসায় কোকিলের ডিম ফাটাতেও পারি। আমি দিগম্বর, অনেক পরিশ্রম করে আজ আমি গেস্ট হাউসে মালিক দিগম্বর হতে হয়েছে খোকা। সেই উজ্জ্বলকে পাথেয় করে জয়ন্ত আর ভুজঙ্গর হাত ধরে আর বিছানের কাঁধে চড়ে মায়াবতীর আশীর্বাদে আজ আমি হয়েছি দিগম্বর। দিগম্বর দত্ত। আমি তোমার মতন খোকাদের ঘুরতে পারি কত। আরে যান যান দিগম্বর বাবু যান, চিৎকার করে কোনো লাভ হবে না। আপনি গর্তই করুন আর পোয়ালি তুলুন। ও খোকা, এসব নিয়ে চিন্তা করে না, এগুলো ছোটোখাটো ব্যাপার। এসব খোকা আপনাকে যে কোনো সময় যদি মনে করে আপনার ঘোড়া গর্তে আপনাকে পুঁতে ফেলে দিয়ে আমি ওখানে আবার নতুন করে বিল্ডিং তৈরি করে দিতে পারি। আমার বাবা আমাকে বোঝেনি, আমার মা আমাকে বোঝেনি। ছোটবেলায় এই রাজপল্লব পাড়া থেকে একটা পেয়ারা চুরি করে খেয়েছিলাম বলে এই রাজপল্লব পাড়ার মানুষগুলো আমাকে গাছে বেঁধে বেড়েছিল। বন্ধুদের সাথে ফিস্ট করবো বলে একটা মুরগি চুরি করেছিলাম, সেজন্য আমাকে নেড়া করে বেড়েছিল। আবার বাড়িতে গিয়ে বাবাকে মাকে অপমান করে এসেছিল। আমার বাবা আমাকে বুঝলো না, আমার মা আমাকে বুঝলো না। আর দিশা, যার জন্য বিহার থেকে আজকে আমি বাংলায় ছুটে এসেছি, সেই দিশাকে একবার সামনাসামনি দেখতে হবে। দিশাকে সামনাসামনি না দেখা পর্যন্ত আমার ঠিক মনটা কেমন করছে। ভগবান যদি আমার গলায় একটু সুর দিত, ভালো করে একটু তাল দিত, তাহলে আমি দিশার উদ্দেশ্যে চিৎকার করে একটা কথা বলতাম, দিশা তুমি আমার নয়ন গো, যে নয়নে আমি গো, আমি সে নয়নের মনে, দুজনে থাকি নয়ন মনি, নয়ন মনি। তুমি আমার নয়ন গো, যে নয়নে আমি গো, আমি সেই নয়নের মনি, দুজনে থাকি নয়ন মনি, নয়ন মনি। না 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 না, ওই একটা মেয়ের জন্য আমি আমার রাতের ঘুম নষ্ট করতে পারবো না। ওই দিশার জন্য যদি আমার রাতের ঘুম নষ্ট হয়ে যায়, তাহলে আমি কথা দিচ্ছি এই রাজপল্লব পাড়ার প্রতিটা মানুষের চোখের ঘুম আমি সারা কেড়ে নেব। আর তার জন্য আপনার প্রয়োজন আমাকে। এই যে
আপনি ওই ট্রেন থেকে নামার পর থেকে আপনি যেন আমাকে কিছু একটা বলার চেষ্টা করছিলেন, কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, বলছিলাম ওই দিগম্বর বাবু হ্যাঁ দিগম্বর বাবু। ওনার ছেলের সাথে বিয়ে দেওয়ার কথা দিয়েছিলেন, কিন্তু দেননি। আচ্ছা এদিকে দিশাও আপনাকে ছেড়ে চলে গেছে। আচ্ছা। তাই বলছিলাম আপনি যদি আমার সাথে সাথ দেন তাহলে আমি আমার রাহুলকে ফিরে পাবো, আর আপনি আপনার দিশাকে। ও তার মানে আপনি ওই কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা করছেন? সে আপনি যাই ভাবুন না কেন। আচ্ছা ধরুন আমার দিশাকে আমি নয় যে কোনো উপায়ে আমি আমার কাছে করে নিতে পারবো, কিন্তু আপনার রাহুল যদি আপনার কাছে না আসে তখন কি করবেন? তখন ওই গেস্ট হাউসে কি কি হয় সেটা আমি মিডিয়ার সামনে বলে দেবো। এই ওই গেস্ট হাউসে কি হয় গেস্ট হাউসে? সেটা আপনি এই ডায়েরিটা পড়লেই বুঝতে পারবেন। আচ্ছা এই ডায়েরিটা আমি সময় মতো পড়ে নেবো। আমি আপনার মুখ থেকে শুনতে চাই ওই গেস্ট হাউসে কি হয়? ওই গেস্ট হাউসে হ্যাঁ। দিগম্বর বাবু বাইরে থেকে মেয়েদের নিয়ে আসেন। আচ্ছা তারপর? তারপর ওই মেয়েদের দিয়ে যত সমস্ত কুকর্ম করিয়ে নেন। আচ্ছা তারপর? বাকিটা বলতে পারবো না, ওই ডায়েরিতেই লেখা আছে। আচ্ছা একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না বলুন। না মানে সত্যি বলবো, কিছু মনে করবেন না তো? না বলুন। না মানে সত্যি করে কিছু মনে করবেন না তো? কি মুশকিল, বললাম তো করবো না। না মানে সত্যি করে কিছু মনে করবেন না তো? হে ভগবান, বলছি তো কিচ্ছু মনে করবো না। আচ্ছা ওই আমাকে আপনার কেমন লাগে? কেন বলুন তো? না মানে ওই যে বললাম না, আপনার রাহুল আপনার মুখ ছেড়ে চলে গেছে, আবার দিশা আমাকে ছেড়ে চলে গেছে, তাই বলছিলাম আর কি। আর নন্টের মুখে কি শুনেছিলেন? নন্টের মুখ থেকে শুনলাম হ্যাঁ। আপনি নাকি ওই গেস্ট হাউসটা কিনছেন, তাই তখন থেকে আমার না। আমি শুধু গেস্ট হাউসটা নয়, আমি একদম তোমাকে সময় তো ওই গেস্ট হাউস ভুলে গেছি কিন্তু মনে করবে না, আমি আপনাকে একবার তুমি বলে ফেললাম, কেমন? ঠিক আছে, আপনি আমাকে তুমি বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই তুমি বলবেন। আর এই ব্যাপারটা হচ্ছে যে ওই গেস্ট হাউসটা তো কিনে পর বসে থাকতে চলবে না, আবার কাজ করতে হবে। তাই এক কাজ করবে, আমি তোমার একটা ফোন দেবো, ফোনটা ঢুকে ওই রাতারাতি কথা বলবে, আর সেই সেরকমভাবে গেস্ট হাউসে কাজ করবে, আর আমি যাবার সময় ওই গেস্ট হাউসটা তোমার নামে করে দিয়ে চলে যাবো, কেমন? কিন্তু এসব কথা আপনি আমাকে বলছেন কেন? ওই যে বললাম না, তোমার রাহুল তোমাকে ছেড়ে চলে গেছে, এদিকে আমার দিশা আমাকে ছেড়ে চলে গেছে, তাই পারবে না বাকি জীবনটা এই ল্যাংড়া প্রতিবন্ধী ছেলেটাকে নিয়ে কাটিয়ে দিতে? পারবো, কিন্তু কিন্তু না কোনো কিন্তু নয়। দেখো আমাদের ঘরে মাত্র 3 জন লোক, আমি, বাবা, মা আর আমু কাকাই কয়েকজন। বেশি খাওয়া দাওয়ার কিছু নেই। কদিন পর দেখবে হয়তো আমাদের সুগার টুগার হয়ে যাবে, তখন তুমি খাওয়া দাওয়া কমে গেছে। বলো রাজি? রাজি, কিন্তু এরকম একটা বড় স্বপ্ন দেখতে না আমার কেমন যেন ভয় করছে। ওই জন্যই তো বলে অনেক শক্তিমান হাল ছেড়ে দেয়, হাল ছাড়ে দ্রুতগামী। জীবন যুদ্ধে জয়লাভ করে যে বলে জিতবো আমি। বলো রাজি? হ্যাঁ রাজি, কিন্তু আমাকে কি করতে হবে? আরে তেমন কিছু করতে হবে না। ওই আমাকে না এই 3 কোটি টাকার ব্যবস্থা করার জন্য আমাকে একটু বাইরে যেতে হবে, আমাকে থাকলে কেন চলবে না। আমি যে বললাম তোমার একটা সিম কার্ড দিয়ে যাবো, ফোন দেবো, ওই ফোনটা নিয়ে তুমি থাকবে, তোমরা ওই ফোনে কথা বলবে, ঠিক আছে? ফোনে কথা বলবে, আর আমাদের আমি যেমনভাবে ইনস্ট্রাকশন দেবো সেইভাবে কাজ করবে, কোনো অসুবিধা হবে না, কোনো একদম নো টেনশন, নো অসুবিধা, কোনো অসুবিধা হবে না, কেমন? ওকে। সানিয়া, এই সানিয়া, তখন ধরে ফোন করছি, ফোনটা ধরছিস না কেন? ইনিকে? ইনি আমার দিদি গৌরী। দিদি, ইনি হলেন আমাদের খোকা বাবু। সানিয়ার মুখে আপনার কথা অনেক শুনেছি। আচ্ছা সানিয়া, তোমরা 2 বোন? হ্যাঁ হ্যাঁ এক মায়ের পেটে বোন? হ্যাঁ। একই রক্ত বইছে? মানে মানে দুজনাই মানে একদম নিজের বোন তো? খুঁড়তো তো নয় তো? না, একদম নিচে। তাহলে হয়তো ভগবানেরই প্রবলেম আছে, ওই জন্মের সময় ডাইসটা হয়তো চেঞ্জ করে দিয়েছে আর কি, তাই হয়তো উল্টো পাল্টা হয়ে গেছে। আচ্ছা তাই যাই হোক, ভালো হলো। এই আপনারা দিদি বোন মিলে গেস্ট হাউসটা দেখাশোনা করবেন? না তা হবে না। কেন হবে না? না মানে আমার স্বামী সেকালে আমি চাকরি করি সেটাও পছন্দ করে না। আরে দূর, ছাড়ুন তো স্বামী, ছাড়ুন সব কথা। আরে এখনকার দিনের ব্যাপার জানেন তো, এই ছেলেরা না দেখবেন বাইরে একদম সবসময় ঘুরে বেড়াবে, একদম নিজের মুড়ে ঘুরে বেড়াবে, আর মেয়েরা একটু বাইরে যেতে চাইলেই তখন দেখবেন প্রবলেম। ও নিয়ে কোনো চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না। বলছিলাম আপনার বিয়ে হয়ে গেছে? কেন, আপনি দেখতে পাচ্ছেন না মাথায় সিঁদুর আছে? সিঁদুর কই দেখি? ওরে বাপরে, এত ছোট পড়েছে না, তো দেখতে পাওয়া যাচ্ছে না, একদম মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে মনে হচ্ছে আপনার সিঁদুর। মেয়েরা এরকমই পড়ে। আরে
মেয়েরা এইসব ছোটখাটো সিঁদুর পড়ে না, এটার পেছনে একটা অন্যরকম ব্যাপার আছে, এটা আমি পরে বলবো। আর শুনুন, আমি দিদি বিদি বলতে পারবো না, কারণ এই দিদি বিদি বলতে গেলে না এই ভাই ফোটাতে তারপরে রাখি বন্ধনে অনেক রকম অসুবিধা হয়ে যাবে, কেমন? তাহলে আমি এখন আসি, কেমন? সিঁদুরটা একদম এইটুকু পড়েছেন মাইরি, এত ছোট পড়াটা ঠিক হয়নি, কেমন? আসি। দিদি রে দিদি, তুই জানিস দিদি, আমার বহুদিনের স্বপ্ন সফল হতে চলেছে। ওই খোকা বাবুর হাত ধরে ভবিষ্যতের গেস্ট হাউসের মালিক হব আমি, শুধুই আমি। তুই বাড়ি যা, খোকা আসছে। আর তুমি অমনি খোকাকে স্টেশনে একা ফেলে চলে এলে। কি বলবো বৌদিমণি, ওই দিগম্বর বাবু খোকাকে যে দিশার ব্যাপারটা বলে দেবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। যদিও ভালোই হয়েছে রামুদা, আমি বললে খোকা মনে মনে খুব কষ্ট পেত। আর যত বছর পর আমার খোকা বাড়ি ফিরছে, এই খারাপ খবরটা নিয়ে কি করে ওর সামনে দাঁড়াতাম বলো তো রামুদা? বৌদিমণি! শোনো, তুমি আর দেরি করো না, এক্ষুনি বাজারে যাও, আমার খোকা আসছে, ভালো মাছ মাংস সব বাজার করে নিয়ে এসো। আর কোথাও যাওয়ার দরকার নেই রামুদা, আর কোথাও যাওয়ার দরকার নেই। এই দেখো রামুদা, এই দেখো খোকা বাজার করে পাঠিয়ে দিয়েছে। আর রামুদা, তুমি এক কাজ করে বাজারের ব্যাগটা বাড়িতে রেখে খুব তাড়াতাড়ির মধ্যে চলে আসবে, তাড়াতাড়ি আসবে কিন্তু। কিন্তু কিন্তু সবাই এলো, আমার খোকা এখন আসছে না কেন? খোকা কোথায়? মা গো মা গো মা গো মা, খোকা আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা গো মা গো মা গো মা, মা 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 মা। বাবা, আজকের দিনটা দেখে আমার খুব আনন্দ হচ্ছে। এই রামু কাকা তুমি এক কাজ করতো রামু কাকা, এই ডায়েরিটা কি ব্যাপার রামু কাকা? এই ডায়েরিটা দেখে তুমি হঠাৎ চম করলে কেন রামু কাকা? মাখো ছাড়ো মা, বাবার মাথায় তো দেখছি একদম টাক পড়ে গেছে গো মা, হ্যাঁ একদম টাক পড়ে গেছে দেখছি তো, বাবা একদম বুড়িয়ে গেছে দেখছি তো মা। দাঁড়াও অনেক জিনিস আছে মা। হ্যাঁ দাঁড়াও, বার করতে দাও মা একে একে। এইটাই সোনার চেনটা হচ্ছে আমার মায়ের জন্য। হ্যাঁ আচ্ছা, এই সোনার চেনটা বাবার জন্য। হ্যাঁ আছে রামু কাকা, তোমার জন্য আমি তুমি তোমার জন্য না আমি থাকতে পারি। এই সোনার চেনটা আমার রামু কাকার জন্য। এই চেনগুলো একদম খাঁটি সোনা। একদম মা, একদম হলমার্ক মা, একদম নো টেনশন হলমার্ক মা। হ্যাঁ মা আমি বলছিলাম যে অনেক কথা আছে। আমি ভেবেছি বাবাকে ট্যাক্সি চালাতে দেবো না, বুঝলে? এই রাজবল্লভ পাড়ায় একটা দোকান করে দেবো, সেই দোকানটা বাবা আর রামু কাকা মিলে চালাবে। আর তুমি মা, তুমি অনেক কাজ করেছো, অনেক কষ্ট করেছো আমাকে মানুষ করতে, ছোট থেকে অনেক খেটেছো মা। না এবার তোমার রেস্টের পালা মা, আমি তোমার জন্য রান্নার লোক, কাজের লোক, একদম সমস্ত কিছু লোক করে দেবো। আর মা এই ঘরটাকে আবার নতুন করে রং করাবো, কেমন? একদম টাইলস বসিয়ে দেবো, মার্বেল বসিয়ে দেবো, সব কিছু করে দেবো। আর ওই খেয়ে দিয়ে একবার বাইরে বেরোবো, বুঝলে মা? বাইরে বেরোবো বলতে দুটো গাড়ি কিনবো, একটা গাড়ি তোমার আর বাবার জন্য, আর একটা গাড়ি আমার জন্য। থাম বাবা, থাম। তুই আগে বল, তোর পায়ে কি হয়েছে? তুই এত টাকা পাচ্ছিস কোথায়? আর তুই লাঠি নিয়ে আছিস কেন? ও মা, এই কাজ করতে করতে একটা লোহা পড়ে গেছিল, তাই এই লাঠিটা নিয়ে আসি। আর টাকার কথা বলছো মা, টাকা রোজগার করতে গেলে সেটা একটু বুদ্ধি দরকার মা, বুদ্ধি। তুই কি এমন বুদ্ধি খাটালি বাবা যে রাতারাতি এত টাকা পেয়ে গেলি? মা যেদিন ওই রামু কাকা আমাকে বিহার দিয়ে এসেছিল না, আমি সেই দিনে ঠিক করেছিলাম যে বিহার থেকে কয়েকশো কোটি টাকা ইনকাম না করে আমি এখানে আসবোই না। কয়েকশো কোটি? শুনি হয়ে গেল আমার মায়ের মুখটা একদম ঘটি। ওই বিজয় মালিয়া যদি আমাদের এই রক্ত চুষার টাকাটা নিয়ে গিয়ে দেশ ছেড়ে বিদেশে গিয়ে মদের গ্লাসে চুমুক দিয়ে আনন্দ করতে পারে বা, তাহলে তোমার খোকা বিহার থেকে কয়েকশো কোটি টাকা নিয়ে বাংলায় ঢুকতে পারবে না। তুমি তোমার খোকা খেকে এত হতভাগা পেয়েছো মা, তুমি এত হতভাগা পেয়েছো। তাও বল না বাবা, তুই এত টাকা পাচ্ছিস কোথায় বল না বাবা। ও মা, ওটা নিয়ে চিন্তা করো না। আম খাচ্ছ, আম খাও, কোন গাছের আম তোমার এত জানার দরকার নেই মা, তোমার এত কোনো কিছু জানার দরকার নেই। খোকা বাবু হ্যাঁ? বাইরে দুজন দাঁড়িয়ে আছে, এসে বলছে ওদের পরিবার দুজন খুব অসুস্থ, কিছু টাকা চাইছে, কি বলবো বলুন তো? এসে পড়ি বাঁশ। ওঠে কোথায় দাঁড়িয়েছে বললি? এই যে বাইরে দাঁড়িয়ে আছে। আর কি কোন হসপিটালে ভর্তি হয়েছে? এ দুর্গাপুরের কোন প্রাইভেট হসপিটাল বলছে? প্রাইভেট হসপিটালে? হ্যাঁ।
মা গো, মা জানো তো আমি লক্ষ্য করছি আজকালকার দিনে মানুষগুলো না তাদের আত্মীয় পরিজনকে বাঁচানোর জন্য তাদের সর্বস্ব দিয়ে দিচ্ছে মা। তারপরে আমার প্রাইভেট হসপিটাল মা, একটা গরিব মানুষের পক্ষে একটা প্রাইভেট হসপিটালে গিয়ে চিকিৎসা করে তাকে সুস্থ করে আনা খুব কঠিন, টাকা পয়সা প্রচুর দরকার মা। আর তুমি তো জানো মা, তোমার ফোঁকা একটু মানে কি খুব মন নরম, আমি আবার কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারি না মা। আমি আসার সময় বেশি টাকা আনিনি, তবে দেখি আমার মনে হয় এই দুটো খাম আছে মা, এই দুটো খামে 50,000 1 লাখ টাকা আছে মা। তুমি এক কাজ করো, নোনটাতে দিয়ে দাও আর নোনটাকে বলো ওদিকে যেন দিয়ে আসতে, কেমন? নোটটা রাখ, ওটা 50,000 1 লাখ, ঠিক আছে ওকে। আমার তুমি একটু কাজ করো মা, তুমি এক কাজ করো আমার জন্য একটু লিকার চা করো তোমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিকার চা করো। হ্যাঁ হ্যাঁ, আমার মাথাটা খুব দরকার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা বাবা শোনো 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 বাবা, ওই বাজার থেকে যে মাছটা নিয়ে এলে না, তুমি মাকে দিয়ে বলো রামু কাকা সঙ্গে আছে যে মাছটা খুব ভালো ভাবে রেখে কালো চিড়ে দিয়ে জানা কেমন আছে। আর যদি অনেকদিন আমরা খাইনি, আমরা দিয়ে একটু ভালো করে তুই যেটা বলছিস বাবা, সেটাই হবে। একদম একদম রামুদা, হ্যাঁ, চলো যাও। আলো জিরে দিয়ে হ্যাঁ। ভালো করে মাছটা রান্না করবে। একদম। চলো চলো দাদা, আমরা চলো। রান্না করবো একদম। আজ খোকার স্বাদটা মিটাবো। চলো চলো, চলো, চলো। এসো, এসো, এসো। এই খোকা বাবু, তাহলে আমি যাই, ওদেরকে টাকা করে দিয়ে আসি, কেমন? এই হারামজাদা, এদিকে আয়, এদিকে আয়, কাছে কাছে কাছে। দে টাকাগুলো দে, টাকাগুলো দে, টাকাগুলো দে, দে টাকা দে, দেখ টাকাগুলো। ঘাসের বীজ পেয়েছিস নাকি? হ্যাঁ, ঘাসের বীজ পেয়েছিস টাকাগুলো? বললেই 50 দিয়ে দেবো। একটা কাজ কর, ওই কি বলছিলাম জানো, তোর কাছে 100 টাকা 200 টাকা খুচরো আছে? তুই এক কাজ কর, ওই দুটো লোককে 100 টাকা 200 টাকা দিয়ে দে, ঠিক আছে? আর কোথা থেকে এসছে বললি? দুর্গাপুর। একদম ওদিকে বলে দিবি, একদম পাশে চাপিয়ে দিবি, এই ধারে পাশে যেন আর কোথাও দেখতে না পায়। মাঝে মাঝে আসতে বলবি, ওই 100 টাকা করে দেবো, নিয়ে চলে যাবে, কেমন? যা যা, ওদিকে নিয়ে চলে যাবে, কোন চিন্তা করছিস, যা। খোকা বাবু, হ্যাঁ বল। এসব করে কি লাভ বলুন তো? মানুষের সঙ্গে মানুষকে ঠকে কোনোদিন বড় হওয়া যায়? এটাই তো লাভ রে নন্টে। মানুষকে যত ঠকাবি তত তুই উপরে উঠবি, তুই যত নরম হবি তত তোকে মানুষ পায়ে করে পিষে মারবে নন্টে, পায়ে করে পিষে মারবে। তাই বলে এই জনগণের সাথে এটা করা ঠিক? জনগণ হলো জনার্দন, জনগণকে যত ঠকাবি জনগণ তোকে তত মাথায় তুলে না নিয়ে নাচবে নন্টে, ততই তুলে নিয়ে নাচবে। একটা কথা মনে রাখবি নন্টে, এই পৃথিবীতে একটা ব্রিজকে ঠিক রাখতে গেলে তার পিলারটিকে ঠিক রাখা দরকার। পিলার ঠিক থাকলে ব্রিজ ঠিক থাকবে। সেরকম একটা সংসারকে ঠিক রাখতে গেলে সংসারের পিলারগুলোকে ঠিক রাখা দরকার। আর সেই 3টে সংসারের পিলার হলো বাবা, মা আর বিয়ে করে থাকলে বউ। আর জনগণের কথা বলছিস, আজকের দিনের নেতারা জনগণ দিকে নিয়ে যেমন খেলছে, সেরকম যত খেলবি তত উপরে উঠে যাবি নন্টে, নানে পা হুলকে পড়ে গেলে আর কোনো খুঁজে পাওয়া যাবে না। যা নন্টে যা। আর শোন, এক কাজ কর, তুই এই 50 টাকাটা রাখ। না 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 না, আমি নেবো না। কেন নেবি না কেন? না, যদি আবার আমার কাছ থেকে ফেরত নিয়ে নাও? হ্যাট! ধ্যাৎ! তোর কাছ থেকে ফেরত নিয়ে দেবো। ধর ধর টাকা ধর, ধর ধর। নেবো বলছো? নে, আমি ফেরত নেবো না, নে নে যা। বিশ্বাস করো দাদা, বল। তুমি যতদিন এখানে এসছো না, হুম। আমার পরিবারটার মুখে আমি দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে পারছি। এতদিন ওই দিগম্বর বাবুর গেস্ট হাউসে কাজ করে আমার পরিবারটার মুখে দুবেলা দুমুঠো অন্ন আমি তুলে দিতে পারিনি দাদা। তুমি যতদিন এখানে এসছো, আমার পরিবারটা সুখে স্বচ্ছন্দে জীবন যাপন করছে দাদা। তুমি আমার কাছে ভগবান দাদা, তুমি আমার কাছে ভগবান। থাক থাক থাক, ফোন করতে পারো, ফোন করতে পারো। শোন, কাঁদিস না, এমন মারবো না এক থাপ্পড়। যা যা, কাঁদিস না, ঘর পাবো না, যা যা যা। আরে শোন 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 এখানে, শোন 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 শোন, কাছে 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 কাছে। এই যে টাকাটা দিলাম না, এই টাকার উল্টোপাল্টা কিছু খাস না। আমার কাছে রিপোর্ট আসছে, কিন্তু উল্টোপাল্টাকে টাকা নষ্ট করবি না, কেমন? যা যা, ওই মদ গাঞ্জা খেয়ে দিস না আবার, ঠিক আছে? যা 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 যা। যাক, ট্রেন থেকে নামার পর কি কি কাজ করলাম একটু ভেবে নি। প্রথমে বাড়িতে এসে মা বাবার মনটাকে জয় করে নিলাম।
দ্বিতীয় বই সানিয়া বলে মেয়েটাকে নিজের লাইনে নিয়ে চলে এলাম। তৃতীয়, ওই দিগম্বর বাবুর গেস্ট হাউস কেনার জন্য ননটেকে দিগম্বর বাবুর পেছনে লাগিয়ে দিলাম। ননটে কি বলে গেল আমি নাকি ভগবান। আরে না 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 না, ভগবান টগবান আমি কিছু নই। আমি আপনাদের মতো আর 5টা সাধারণই মানুষ। আমি হলাম আপনাদের সবার প্রিয় খোকা বাবু।